পক্ষে দাঁড়িয়েছি বলে। তাহলে কি করব আমি? আর পশ্চিমবঙ্গবাসী, দেশবাসী কি ঘুমাচ্ছে? কোন অন্যায়টা দেখেছেন আমাকে করতে? কোন অন্যায় বলতে দেখেছেন আমাকে? বাবা নাম আশফাকুল্লাহ এমনি রাখেনি, সাহস আছে। আবার বলছি, সাহস আছে। সাধারণ ফ্যামিলি মানুষদেরকে ভয় না দেখিয়ে যে পুলিশগণ, আমি বলছি যে পুলিশ যার নির্দেশে ওখানে গিয়েছেন, আমার বাবা যদি আজকে বেঁচে থাকতো আপনাদেরকে ঠিক শিক্ষাটা দিয়ে দিত। উনি নেই, ওনার রক্ত আমার মধ্যে আছে। দম থাকলে আসুন, আরজি করে আছি, আরজি কর মেডিকেল কলেজ। এখন যাব আউটডোরে পেশেন্ট দেখতে। দম থাকলে এখন আসুন, যা প্রশ্ন আছে এখানে করুন। আপনারা 18 তারিখের বিচারের দিকে আমরা এদিকে যখন কাজ করছি, কি বিচারে কি রায় হবে কি না হবে, কোথায় ভুল কি, সেই প্রশ্নগুলো যখন তৈরি করছি, তখন আপনারা আমার বাড়ি যাচ্ছেন। সাধারণ বাড়ি এতদিন কই বাড়ি যাননি? আমি আছি আরজি করে। আপনাদের যা প্রশ্ন আছে, যা আছে, আসুন। আমার বাড়ির মানুষদেরকে ভয় দেখাবেন না। প্রথমে রিকোয়েস্ট করছি, না হলে কিন্তু আমি এই দেশের আমি একজন নাগরিক, আমি একজন পশ্চিমবঙ্গবাসী। ভুলে যাবেন না, আমি একজন MBBS পাশ করা, MS জাস্ট 3 বছর পর পরীক্ষা দিয়েছি। আশা করছি 2 দিন পরে পাস রেজাল্ট বেরোবে। ইউপিএসসির জন্য প্রিপারেশন নেওয়া, 2 বছর ধরে ইউপিএসসি প্রিপারেশন নেওয়া একজন মানুষ। বাড়ির লোকরা কিন্তু অতটা শিক্ষিত নয়। আমি বুঝি এই দেশের সিস্টেম কি করে চলে। আমি বুঝি পুলিশ প্রশাসন কার দালালি করে। আমি বুঝি কার হাতে কত ক্ষমতা। আমি বুঝি আইন কোর্ট কাচারি কি সিস্টেমে চলে। আমি এই দেশের ইতিহাস বুঝি, আমি এই দেশের ভূগোল বুঝি। তাই ভয় আমাকে দেখাতে পারবেন না। কিন্তু আমার কষ্ট হচ্ছে যে বাড়ির লোককে আপনারা ভয় দেখাতে চলে গিয়েছেন। আর অপদার্থতার লিমিট এভাবে ক্রস করবেন না। যার উদ্দেশ্যে গিয়েছেন, যে পলিটিক্যাল নেতা, যে বাবু